রাতের শহর বেহালায় তৃণমূলের হকার্স ইউনিয়নের নেতাকে পুলিশি হেনস্থা। তখন আমার সার্জেন্ট বলল যে আপনাকে কাগজে সই করতে হবে, আপনার মেডিকেল টেস্ট হবে এবং বেহালা থানায় যেতে হবে। আমি ততদিনে নগেন সাধুকাকে আমি কোনোদিনও ওই মাদক জাতীয় কোনো এর সাথে ভেতর আমি দেখিনি। কোনো তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন আছে হকার ইউনিয়ন, তারও একজন এবং আমাদের সম্পাদকও বটে। একজন হকারদের ইউনিয়নের একজন নেতা আছেন, ঠিক আছে। অতএব উনি এসব উল্টো পাল্টা কাজের মধ্যে যুক্ত থাকেনও না, করেনও না। আমাদের তৃণমূল হকার ইউনিয়ন বছর চেনা, আমাদের তৃণমূল 40 বছর ধরে আমরা চিনি, কিন্তু কোনোদিন এরকমভাবে আমরা কোনোদিন শুনি না। আর গরিবরা খায় না, এটা সবাই জানে এইসব জিনিস। দু একজন পুলিশ অফিসারের জন্য সমগ্র পুলিশ মহলটাই খারাপ দুর্নাম হয়ে যাচ্ছে। আজকে আমার যে সম্মানের করলো, এর জন্য আমার পুরো ফ্যামিলি, আমার পুরো মর্যাদায় সম্মান চলে গেল। রাতের শহর বেহালায় পুলিশি হেনস্থার শিকার স্বয়ং তৃণমূল নেতা। এমনই অভিযোগ ওই নেতার। গত বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি স্কুটিতে করে রাতের খাবার আনতে যাচ্ছিলেন তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়নের এক কর্মকর্তা, যার নাম নগেন সাধুকা। তিনি অবশ্য এলাকায় গজুদা নামেই পরিচিত। ঘড়িতে তখন রাত 9:50। বেহালা থানার ঠিক বিপরীতেই পঞ্চানন মন্দিরের সামনে ডায়মন্ড হারবার রোডের উপর তার চলন্ত স্কুটিটি আটকায় দুই পুলিশ কর্মী। তারা অ্যালকোহল টেস্টার দিয়ে নগেন বাবুকে চেক করে জানায় তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। এবার ঘটনাটি শুনবো স্বয়ং তৃণমূল নেতা নগেন সাধুকার মুখ থেকে। নগেন সাধুকা, আমি আইএনটিটিউসির অভিজিৎ মুখার্জি প্রেসিডেন্ট, তার নেতৃত্বে আমি হকার ইউনিয়নের সক্রিয় সদস্য এবং আমি বেহালা তৃণমূল পরিচালিত হকার ইউনিয়নের অন্যতম কর্মকর্তা। গতকাল কি হয়েছিল? 9:50 নাগাদ আমার 2 চাকা গাড়ি নিয়ে আমি একটু খাবার আনতে যাচ্ছিলাম। তখন বেহালা থানার উল্টো দিকে পঞ্চানতলা মন্দিরের কাছে দুটো কনস্টেবল আমার গাড়িকে দাঁড় করিয়ে বললো, আমাকে অ্যালকোহলের মেশিন থেকে বললো আপনার মুখ থেকে অ্যালকোহলের পাওয়া গেছে, আপনি গাড়ি সাইড করুন। আমি গাড়ি সাইড করার পর আমার মেশিন থেকে দেখলো 65% আমার মুখে অ্যালকোহলের গন্ধ আছে। কিন্তু আমি তখন চ্যালেঞ্জ করি যে আমার তো অ্যালকোহলের প্রশ্নই আসছে না, আমি বিড়ি সিগারেট একদম এই ধরনের তামাক জাতীয় দ্রব্য কোনো নেশাপত্র নেই এবং এই যারা স্মোক করে তাদের থেকে দূরে আমি অ্যাভয়েড করে চলি। এবং তখন আমি আমার বাড়ির ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে ডাকি। তখন আমার সার্জেন্ট বললো যে আপনাকে কাগজে সই করতে হবে, আপনার মেডিকেল টেস্ট হবে এবং বেহালা থানায় যেতে হবে। আমি ওনাকে বললাম আমি কোনো কাগজে সই করবো না এবং তখন আমি বললাম আমি বেহালা থানায় যেতে রাজি আছি। তখন বাড়ির লোকরা এসে চ্যালেঞ্জ করাতে তখন আবার আমাকে এই আপনাকে অ্যালকোহলের মেশিন আবার দিল। তখন এই মুহূর্তে কিছু আর তখন পেলো না আমার থেকে, অ্যালকোহলের কোনো গন্ধ নেই। দুবার কি বললো ওরা? তারপর তারপর থানা থেকে কি বললো? থানা থেকে বললো তাহলে আপনি চলে যান, আপনাকে কাগজ ছিঁড়ে দিচ্ছি, আপনি এবার গাড়ির চাবি নিয়ে আপনি বেরিয়ে যান। আপনাকে ছেড়ে দিল, আপনি কি ভাবছেন? দু একজন পুলিশ অফিসারের জন্য সমগ্র পুলিশ মহলটাই খারাপ দুর্নাম হয়ে যাচ্ছে। আজকে আমার যে সম্মানের করলো, এর জন্য আমার পুরো ফ্যামিলি, আমার পুরো মর্যাদায় সম্মান চলে গেল। এবং বেহালার যত ব্যবসাদার আছে টাবলিকু থেকে 14 নম্বর, আপনি যে কোনো লোককে ইউজ করবেন যে নগেন সাধুকা মদ খায় কি না তারাই আমার সার্টিফিকেট দেবে। বেহালা সাউথ সুবারবন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা মলয় মুখার্জি বলেন, নামটা? আমার নাম মলয় মুখার্জি। বেহালায় পরিচয়, আমি এসএসটি এর অনেক দিন কার্যকরী কমিটির সদস্য। না, গতকালের ঘটনাটা শুনতে পেয়েছি রাস্তা থেকেই, যেহেতু রাস্তায় বড় রাস্তা দিয়েই তো যাতায়াত করতে হয়। কিন্তু ঘটনাটা যদি নগেন সাধুকা ওই ব্যাপারে হয়ে থাকে, নগেন সাধুকাকে আমি কোনো এই ব্যাপারে দেখিনি। আমি নগেন সাধুকাকে আজ অবধি যতদিন দেখছি ততদিনে নগেন সাধুকাকে আমি কোনোদিনও ওই মাদক জাতীয় কোনো এর সাথে ভেতর আমি দেখিনি, কোনো এতে পার্টিসিপেট করতেও দেখিনি বা কোনো দিন ওর মুখ থেকে কোনো গন্ধ পাইও নি। তাই বেহালার অন্যতম পরিবেশবিদ বিদ্যুৎ মিত্র বলেন, দেখুন, কালকে হয়রানির বিষয়টা হচ্ছে, যে ছেলেটাকে ধরা হয়েছিল নগেন সাধুকা, ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি, প্রায় 40 বছর। ও কোনো নেশাভান করে না, ঠিক আছে। ও আমাদের তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন আছে হকার ইউনিয়ন, তারও একজন
সম্পাদকও বটে, কিন্তু পুলিশ যখন তখন রাত্রিবেলা 9টার পরেই যেখানে সেখানে পুলিশ যাকে তাকে ধরছে। মাঝে মধ্যে আমরা দেখি পাড়ার ভেতরে ঢুকে যাচ্ছে, নিয়ে পাইপ নিয়ে টেস্ট করছে। তো যেটা পুলিশ করছে, এবং যে লোকটাকে ধরেছে সে মদ খায় না, তাকে ধরে হ্যারেস করছে। এরকম হ্যারেস তো সাধারণ মানুষ হচ্ছে। এতে কি হচ্ছে, এতে আমাদের যে পুলিশ প্রশাসনের, এক শ্রেণী পুলিশের জন্য পুরো পুলিশ প্রশাসনের বদনাম হয়ে যাচ্ছে। আমরা জয়ন্ত দাস। যে গতকালের ঘটনা ঘটেছে ওদের সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, উনি খাবার আনতে ছিল নগেন সাধুকা, নগেনদা। আমাদের এখানে আমরা একই জায়গায় হকারি ফকারি করি, বহুদিন ধরে ওনাকে চিনি, ঠিক আছে। উনি খাবার আনতে যাচ্ছিল, এতে পুলিশ ওনাকে ধরে, বলে মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে, কিন্তু আদৌ উনি কোনো নেশা পেশা কিছু করে না। যতদিন আমি আজ পর্যন্ত চেনা এবং দেখা, আমি দেখিনি এবং খায়ও না। যথেষ্ট ভালো লোক, এবং আমাদের একজন হকারদের ইউনিয়নের একজন নেতা আছেন, ঠিক আছে। অতএব উনি এসব উল্টো পাল্টা কাজের মধ্যে যুক্ত থাকেও না, করেনও না। এই আমার বক্তব্য। মানে যে ঘটনা ঘটেছে এই বিরুদ্ধে কি বলতে চান আপনি? এটা ভুল করেছে, যে অপরাধ করেছে ভুল করেছে। মানুষ চিনতে পারছে না, ভুলভাল বিশ্বাস করছে, প্রশাসন ঠিক দেখছে না, যাকে পাচ্ছে স্লামি করছে, হ্যারাসমেন্ট। মানে এটা কি আমাদের তৃণমূল হকার ইউনিয়ন, অমিত দাস। আপনি কি করেন? আমার এখানে দোকান আছে ফুটে। আপনি গতকাল যে নগেনদার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে তো গরিদা তো আমাদের তো অনেক বছর চেনা, 40 বছর ধরে আমরা চিনি, কিন্তু কোনোদিন এরকমভাবে আমরা কোনোদিন শুনি না। আর গরিদা খায় না, এটা সবাই জানে এইসব জিনিস। তো যে দোষটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এটা অন্যায় করেছে পুলিশ, অন্যায় তো করেছে অবশ্যই। এ ব্যাপারে কি বলতে চান? এ ব্যাপারে যে এটা যেটা করেছে এটা ঠিক করেনি, এটা একটা করা উচিত, যে ওনাদের ভুল করেছে এটা। কেন উনি যে অপরাধটা ওনাকে দেওয়া হচ্ছে বলছে, উনি এইসবের মধ্যে কোনোদিন থাকেও না, আর কোনোদিন এইসব খায় না। পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।